কথা বলো না, কথা শোনো। আজকে আমরা করব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখন আমরা জানি গ্রাফিক ডিজাইন করতে গেলে গ্রাফিক ডিজাইনের মেনলি দুটো সফটওয়্যার, একটা হলো অ্যাডোব ফটোশপ আর একটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর। এখন আমরা যদি অ্যাডোব ফটোশপ আর অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে যাই তাহলে আমার এটা শিখতে প্রায় 5-6 মাস লেগে যাবে, তাই না? তো আমরা কি করব, আমরা উইদাউট মানে ওই সফটওয়্যারগুলো ছাড়া অনলাইনের হেল্প নিয়ে আমরা ডিজাইনের কাজ করতে পারি। এবং তুমি যদি টুলসগুলোকে একটু এদিক সেদিক করার বা নিজে কয়েকদিন প্র্যাকটিস করো, খুব ভালো ডিজাইন এখান থেকে তুমি ক্রিয়েট করতে পারো। এবং মোটামুটি সব ধরনের কাজ করা যায়, লগো ডিজাইন থেকে শুরু করে তুমি যেই ধরনের কাজে করতে চাও না কেন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেস্টুন ডিজাইন, তারপরে হচ্ছে আইডি কার্ড ডিজাইন, ঠিক আছে? যে কোনো কাজে করতে চাও না কেন তুমি সব কাজই হচ্ছে গিয়ে করতে পারবা এই সাইটের মাধ্যমে, ঠিক আছে? এখন সমস্যাটা হলো এই সাইটগুলো হচ্ছে কি ফ্রিতে খুব বেশি কিছু করা যায় না। তবে আমরা যেহেতু ফ্রি, আমরা মানে আমাদের যেহেতু টাকা পয়সা কম খরচ মানে ইনভেস্ট করার অ্যাবিলিটি নাই, দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা ফ্রিগুলো ইউজ করব, ঠিক আছে? তো সাইট আছে অনেকগুলো, তার ভিতরে সবচেয়ে বেস্ট সাইট হলো গিয়ে ক্যানভা। এটা দিয়ে তুমি গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত কাজ করতে পারবে। কি বলছি বুঝতে পারছো? তো প্রথমে ক্যানভা যাইবা, ক্যানভায় গিয়ে এখানে রেজিস্ট্রেশন করবা, আর হচ্ছে গিয়ে এখানে এই যে ক্যানভা প্রো এই যে ফ্রি, ঠিক আছে? এখানে যাইবা, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে করতে হবে, এই ভিডিওগুলো দেখে একটু শিখে নিবা যে কিভাবে তুমি ওই ফ্রিটাতেই কি প্রো হিসাবে কাজ করতে পারো। এই ভিডিওগুলো দেখে নিবা, দেখলে আমার খেয়াল নাই, আমি একটু দেখে নিব না, দেখে আমি আবার তোমাদেরকে কোনো একদিন দেখাই দিব, আমার মনে নেই। কারণ আর এগুলো মনে রাখতেও লাভ নেই। কেন? কারণ এখন তুমি কোনো একটা গ্রুপের মাধ্যমে জয়েন করছো, দেখা গেছে ওই গ্রুপ 1 মাস পরে আর এনেবল করতেছে, তোমার কি হলো এই সিস্টেমটাই বা আবার নতুন করে দেখতে হবে, বুঝছো না? তো আমরা একটু ফ্রিটাই আগে দেখি, কারণ এরপরে বাকি কাজ করার সিস্টেম হচ্ছে কি একই। এবার তুমি প্রো নাও আর ফ্রি করো একই, শুধু পার্থক্য হলো কি ওই যে যেমন টেমপ্লেট ইমেল মার্কেটিং এর জন্য টেমপ্লেট ডিজাইনে দেখাইলাম না ফ্রি, আর কিছু কি পেইড। তো ওই ফ্রিগুলো দিয়ে আমাদেরকে কাজ চালাইতে হবে, পেইডগুলো আমরা ইউজ করতে পারবো না, বুঝা গেল? আচ্ছা, তো প্রথমে যেটা করবা, প্রথমেই সাইন আপ করে নিবা। আচ্ছা, আমি একটা জিমেল দিয়ে ঢুকে যাই, তোমরা চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারো, আর যদি মনে করো যে না আমি জিমেল দিয়ে ঢুকবো, জিমেল দিয়েই তুমি ঢুকতে পারো, কোনো সমস্যা নেই। একটা জিমেল দিয়ে ঢুকে গেল, ঠিক আছে? আর মেল দিয়ে তো রেজিস্ট্রেশন করতে পারবাই, ওই ইমেল অ্যাড্রেস বসাইবা, পাসওয়ার্ড বসাইবা, মেল ভেরিফাই করবা, ঠিক আছে? আচ্ছা, না গুগল মেল দিয়ে ঢুকে গেলে আর তোমার কোনো রেজিস্ট্রেশন কিছু নাই। এই যে দেখো বলছে কি তুমি কোন কোন ডিপার্টমেন্টের কাজ করো। তো ধরো আমরা পার্সোনাল কাজ করবো, আমরা পার্সোনালে নিলাম, ঠিক আছে? এই যে স্টার্ট ফর মাই ফ্রি ট্রায়াল, এই যে দেখো কি কি করতে পারবো তার রুলস রেগুলেশন দিয়ে দিচ্ছি। রিমেম্বার মি লেটার দিবা, এই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এই যে ট্রাই প্রো ফর 30 ডে, অর্থাৎ আমি যদি প্রো নেই তাহলে আমি কতদিন ইউজ করতে পারবো, 30 দিন ইউজ করতে পারবো। তো দরকার কি আমরা ফ্রিতে ইউজ করি, ঠিক আছে? এই হলো কি আমাদের ক্যানভার চেহারা, বুঝে গেল? এখন আসো, প্রথমেই আমরা যেটা করার চেষ্টা করি, ধরো আমরা একটা লগো ডিজাইন করি, বুঝতে পারছো কি বলছি? একটা কোম্পানির আমরা লগো ডিজাইন করি। এখন সবার আগে যে কোনো ডিজাইনই তুমি করো না কেন, আগে আমরা কি করি, যারা এই ডিজাইন করে আগে ওরা হলো কি করে, গুগলে গিয়ে অনলাইন দিয়ে সার্চ দিয়ে একটা কি নেয়, একটা আইডিয়া নেয়, বুঝতে পারছো না? ধরো তোমার বললো যে তোমার হচ্ছে কি একটা আইটি ফার্মের লগো বানাইতে হবে। এখন আইটি ফার্মের লগোগুলো দেখতে কেমন হয়, তাই না? তো তুমি এইগুলো প্রত্যেকে হেল্প নিবা, চলে যাবা গুগলে, গুগলে গিয়ে কি করবা, এই যে গুগলে চলে যাবা, গুগলে গিয়ে ইমেজে চলে যাবা, ইমেজে গিয়ে এবার এখানে কি লিখবা, আইটি ফার্ম লগো, এই যে এন্টার দিলাম,
এখন দেখবো বিভিন্ন আইটি ফার্মের লোগো আসবে, এই যে দেখো আইটি ফার্মগুলো কিরকম হয়, ঠিক আছে? ওই যে ফার্ম দিছি তো এই জন্য ওই যে কি বলে ওইটা খামার খামার মনে করছে, বুঝছো? তাহলে আইটি ফার্ম না, আইটি ইনস্টিটিউট দিই। দেখছো কিরকম লোগো হয়? ও তোমাকে কি দিছে একটা এই যে দেখাচ্ছে, তো তুমি বুঝলা যে এরকম হয়। এইবার তুমি চলে আসবা কি ক্যানভা, আইসা তুমি করবা কি এই টেমপ্লেটে চলে যাবে, অথবা করবা কি, অথবা এই যে সার্চ আছে না, এই সার্চে লিখবা লোগো, ঠিক আছে? এই যে দেখো এই বিভিন্ন স্টাইলের লোগো চলে আসছে, দেখছো? হ্যাঁ, তাহলে আমরা লোগো লিখে ইন্টার দিলাম। এবার দেখবা লোগো রিলেটেড যত ডিজাইন ওর কাছে আছে সব ডিজাইন তোমার কাছে আইনা পেশ করছে। এই হলো গিয়ে লোগো, ওর কাছে লোগো। এখন যেগুলো দেখবো ওই যে মুকুট, এই যে মুকুট, এইগুলো হলো প্রো। এই যে এটা মুকুট নাই, দেখছো? এটা ফ্রি, এটা মুকুট নাই, এটা ফ্রি, এটা পয়সা দিতে হবে, ওই যে ডলার আছে পে, এই যে পে, এটা ফ্রি। তো এরকম করে নিচে নামবা, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটাও ফ্রি। তো তুমি কি করবা, এরকম নাম্বার নাইমা টাইমা এগুলো দেখবা, ঠিক আছে? এখান থেকে তুমি চুজ করবা যে আমি তাহলে কোন রিলেটেড দিবা নাম। এই যে দেখো এই রিলেটেড লগো দেখবা না কিছুক্ষণ আগে, এই রিলেটেড লগো ছিল, এই যে এই রিলেটেড লগো ছিল, ঠিক আছে? এই যে একটা শপিং ব্যাগ, তার মানে এটা একটা ই কমার্সের লগো তুমি বানাইতে পারো, ঠিক আছে? তো এরকম করে তুমি দেখবা, এই যে এটা একটা দেখো কত সুন্দর লগো, এটা তুমি নাম দিলেই হবে, কি লগো, তোমার কি কোম্পানির লগো দেওয়া দরকার নেই, এবং এটা ফ্রি, দেখছো? বুঝতে পারছো? এই যে একটা সুন্দর লগো আছে, ফ্যাশন রিলেটেড লগো, ঠিক আছে? তো এরকম তুমি কি করবা, নামবা, নামতে নামতে তোমার যেটা পছন্দ হয় ওইরকম একটা নিবা। আর যদি চাও যে না আমি এইগুলা নিব না, আমি নিজে থেকে বানাবো, তাহলে হচ্ছে তুমি এই যে এখানে প্রথম আছে যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক দিলে তুমি কি পাইবা, বিভিন্ন আইকন এখানে পাইবা। ওই আইকনগুলো ইউজ করে 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 তুমি চাইলে লগো বানাইতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা এখান থেকে একটা দেখি, এখানে এগুলো ইউজ করে একটা কিভাবে করতে হয় এটা দেখি, পরে আমরা প্রথম থেকে একটা করে দেখব। ক্রিয়েটিভ আইডিয়া, এটা সুন্দর একটা লগো বানাইছে। ধরো এটাই নিলাম, এটা একটা ধরো আমরা একটা অনলাইনের সব লগো বানাবো, তাহলে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ও আমাকে দেখাবে এই রিলেটেড আরো কিছু দেখাইছে, দেখো। তো ধরো এটা আমরা নিব, নিয়ে এই যে দেখো 100% ফুল কাস্টমাইজ, ঠিক আছে? তো আমরা কি করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এইটা কি হবে, নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং তোমাকে এডিট করার অপশন দিবে। আসসালামু আলাইকুম, এই যে দেখো, ঠিক আছে দিছে। এখন তুমি কি করবা, এইটা তোমার ফিক্সড, এইগুলো তুমি চেঞ্জ করতে পারো, বুঝা গেল কথা? হ্যাঁ, এখানে তুমি কিছু কি করতে পারবা, অন্য কোনো ডিজাইন থেকে কোনো কিছু আইনা এটার ভিতরে অ্যাড করতে পারবে। এখান থেকে চাইলে কোনো কিছু কমাইতে পারবা, দেখি কোনো কিছু কমানো যায় কিনা। না, কমানো যাবে না, একটাই একটাই, কমানো যাবে না কোনো কিছু। চাইলে কোনো কিছু কি করা যাবে, অ্যাড করা যাবে। তো ওইরকম অ্যাড করতে চাইলে এই যে টেক্সট দিছে, এই যে টেক্সট দিছে, এই যে দেখো টেক্সট তুমি চেঞ্জ করতে পারবা। এই যে আদার্স ডিজাইনগুলো দিলাম, ঠিক আছে? এগুলো হলো আদার্স ডিজাইন, তুমি চাইলে নাম নাম এরকম নিতে পারবা। চলে আসছে, মানে অন্য ডিজাইনের জিনিসটা তুমি বন্ধ করতে চাইলে এই যে এডিট দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই যে অনলাইন শপ, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা এখন এখানে কি দিব, নাম দিব, ধরো নাসা শপস, ঠিক আছে? একটু কি করতে হবে, ছোট করতে হবে, এই যে ছোট হলে পুরো সুন্দর হয় না, তাই না? তাহলে একটু বড়ই রাখতে হবে, কিন্তু মাথাটা কেমন কেটে গেল না? তাই এর স্টাইলই এটা। ও আচ্ছা, এর স্টাইলই এটা। এখন আমি চাই যে না এই স্টাইলের চেয়ে অন্য কিছু করবো, তাহলে আমরা কি করব, এইটাকে সিলেক্ট করব,
পরে আমরা ফন্ট আছে, ঠিক আছে, এই যে টেক্সটে যদি ক্লিক করি, এই যে দেখো ফন্ট কোথায়, ফন্ট এখানে, এখানে না, এই যে এখানে, এই যে দেখো ফন্ট বের হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, ধরো এটা এই যে একটা দেখো, ঠিক আছে। এরকম নিচে নামতে থাকবা, দেখবা, ধরো এখানে এটা একটা সুন্দর হয়ে যাবে, কি হয়েছে এখানে, এই যে দেখো ও ছোট ছোট কি হয়েছে, আরেকটু স্টাইল আছে, ঠিক আছে। তো এরকম এখানে তোমার নতুন অনেক স্টাইল আছে। এটা এসে আমার বোঝা যায় না, ওটাই সুন্দর ছিল। এই এরপরে ধরো তুমি কালার চেঞ্জ করবা, ঠিক আছে, কালার চেঞ্জ করবা, তাহলে তো চলে যাবা কি, এটা শেষ, এটা তুমি চাইলে ক্লোজ করে দিতে পারো, এটা তাহলে আবার আসবে এই যে কালার। এখন আছে কি, এখন আছে সাদা। আচ্ছা, এটা প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড রাখতে, ব্যাকগ্রাউন্ড কিছু করতে হবে। ব্যাকগ্রাউন্ড আমাদের কি, ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নেই, বুঝতে পারছো কি বলছি? কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই বলতে এখান থেকে ট্রান্সপারেন্স করে দিবে, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা, সেটা করতেই নেই, কারণ আমরা লগোতে কখনো মনে রাখবা, লগোতে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি না। কেন? কারণ এটা বিভিন্ন জায়গায় তুমি ব্যবহার করো। ধরো তুমি একটা পোস্টার বানাই, এখন পোস্টারের ধরো তুমি ইউজ করলে লাল, এখন এটার ব্যাকগ্রাউন্ড আছে সাদা, তাহলে কি সাদা আর লাল এটার সাথে কি হয়ে থাকবে, উচ্চা এরকম বসে থাকে, সাদাটা বোঝা যাবে। কিন্তু তুমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড না করো, তাহলে এই লগোর ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। মানে যেখানে যেইভাবে নিবা, যদি ব্যাকগ্রাউন্ড না থাকে ওই কালারটাই হবে এটা ব্যাকগ্রাউন্ড। আর যদি তুমি ব্যাকগ্রাউন্ড বানায় নাও, তাহলে দেখবা যে ওটা সুন্দর লাগে না। ব্যাকগ্রাউন্ড লগোতে সবসময় ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এখন তো এগুলো তো বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের এইগুলোর কালার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এজন্য বললাম না, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ে এটার সাথে চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করেই করতে হবে। এখন করবা কি, এই যে এখানে বেশি কালার ইউজ করবা না, লগোতে যেরকম কালারগুলো ইউজ করছো ওই কালার থেকেই কালার নেওয়ার চেষ্টা করবে। একটা লাল, একটা নীল, একটা হলুদ, একটা সবুজ, এরকম মনে রাখবা, কখনো ইউজ হবে না। স্ট্যান্ডার্ড একটা ফলো করতে হবে, যে এখানে যেই কালারগুলো আমি ব্যবহার করছি ওই সেম কালারগুলোই আমি চাইবো এখানে ব্যবহার করতে। দেখি এটা দিলে কেমন হয়। এই যে এই ব্যাগের কালার, ঠিক আছে, আরেকটু গাঢ় করতে পারলে ভালো হতো, আরেকটু গাঢ় করতে পারলে ভালো হতো। একটু গাঢ় করতে পারলে ভালো হতো। এই যে আসছে জেনেরি, এখন এটা কি করবা, এই দিকে হয়। ও এটা ইয়া নিয়ে নিছে, আউটলাইন নিছে। আউটলাইন তো আমার দরকার নেই বাবা, আমার দরকার হলো এইটা, কালার প্লেটের একটু দরকার নেই। ইয়া নেওয়া যায় না, ড্রপ নেওয়া যায় না, সিস্টেম করতে পারো। এই যে দেখো কালার কোড আছে না, আমি যদি এইটারে ডাউনলোড করে তারপর ফটোশপে গিয়ে এইটার কোডটা নিয়ে এসে এখানে বসে দেই, তাহলে এখানে যেরকম কালার এখানে সেম করবে, বুঝতে পারছো? আচ্ছা, এটাই ঠিক আছে, এটাই সুন্দর হচ্ছে। একটা নিচে আমার একটা স্লোগান ছিল, ছোট্ট একটা স্লোগান, এই যে স্লোগানটা মনে করো আমার দরকার নেই, বাদ দিয়ে দিলাম, বড় স্লোগান না দিলেও চলবে। আচ্ছা, ইয়াটা বাদ দিতে হবে, কি বলে এটারে, এই যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম না, ওই এটা থেকে না, ঠিক আছে।
তো এবার মনে করো আমরা এটারে মিডলে দিয়ে দেখি কেমন লাগে। মিডলে দিলে আবার কি করতে হবে, কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাইলে আবার সুন্দর লাগবে। তো মিডলে নামটা নিচেই দিই, ঠিক আছে। আচ্ছা এবার চলো আমরা এই পাশের গুলো একটু দেখা দিই আমরা, তাহলে বুঝতে পারছো কিভাবে এডিট করতে হবে। এবার আসো এখানে যেমন ডিজাইন, এই ডিজাইনে তুমি কিরকম যদি একদম খালি নাও তাহলে এখান থেকে তুমি ডিজাইন নিতে পারবে। যেমন মনে করো তুমি চাইতেছো এই ব্যাগটার পরিবর্তে এই ব্যাগটা ব্যবহার করবে, এই ব্যাগটা ব্যবহার করবে, বুঝতে পারছো কি বলছি। তখন তুমি কি করবা, এইটাকে আলাদা কন্ট্রোল চেপে ধরে আলাদা একটা ট্যাবে খুলবা, এই যে অ্যাডস নিউ ডিজাইন হয়েছে। এবার এই ব্যাগটাকে কপি করবা কন্ট্রোল সি দিয়ে। এবার ওই ডিজাইনটা কই, ওই ডিজাইনটা আমাকে ফিরে যাইতে হবে, আসছে। এইবার এই ব্যাগটারে এখানে পেস্ট করে দিব আমরা, আসছে। এখন দেখো এটা একটু নিচের দিকে নামাইবা, একটু ছোট করবা, এই লেখাটাকে একটু উঠাইবা, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবা, করে এই যে অ্যালাইন, তারপর কি করবা এই যে টপ, কি করতে হবে এখানে এটা দিতে হবে কি উপরে নিচে, এই যে নিচে গেছে, এই যে নিচে গেছে না, এটা আনতে হবে উপরে আমার পজিশন তো না, না হ্যাঁ এই যে লেয়ার, লেয়ার কি দিতে হবে ফন্ট, এই ফন্ট, ফন্ট মানে কি উপরে, ঠিক আছে। আর ব্যাক মানে নিচে, এখন ওই ডিজাইনটা ওটার সাথে অ্যাডজাস্ট, তো এর জন্য আমরা ওটা ডিলিট করতে পারতাছি। আমরা চাইলে আমরা ওটা কি করে দিতে পারতাম, ওই ব্যাগটাকে ডিলিট করে দিতে পারতাম, কারণ পুরোটা মনে হয় একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন। যদি আলাদা আলাদা ডিজাইন থাকতো তাহলে তুমি চাইলে এটাকে এভাবে ডিলিট করে দিতে পারতো। এখন দেখো অন্য কোনো ডিজাইন থেকে অন্য কোনো কিছু আনতে চাইলে ওইটা আইনা এইভাবে দিতে পারো, ঠিক আছে। ডিজাইনে যাও, আবার ডিজাইন দেখো, সার্কেল দেখো একটা, দেখি এটা এখানে একটা সার্কেল আছে তাই না, দেখি এই সার্কেলটা নেওয়া যায় কিনা, নিউ নিউ আসলে দেখি আমরা এই সার্কেলটা এখান থেকে এই তো সার্কেল আছে। এবার এটাকে কপি করো, এবার ওই ডিজাইনে চলে যাও, এখানে পেস্ট করো, চলে আসছে। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ারে গিয়ে ব্যাক করো, এবার নামটারে কি করো ছোট করো, ছোট করে এটাকে এখন বলতে পারো স্যার যদি এইভাবে বসাই, এইভাবে বসাইলে আবার আমার কোন ডিজাইনে এরকম বসাগুলো লেখা আছে এটা আনতে হবে, বুঝে গেল কথা। কারণ তুমি এইটাকে চাইলেই এরকম করতে পারবা না, কারণ এই ডিজাইনে তো অ্যাঙ্গেল করা নাই, তোমাকে কি করতে হবে অ্যাঙ্গেল করা লেখা নিতে হবে। এখন তুমি দেখতে পারো অ্যাঙ্গেল করা লেখার কোনো স্টাইল এখানে আছে কিনা, মেবি নাই, যখন থাকলে ওটা থেকে আমরা নিতে পারবো, দেখে লাভ নাই। আচ্ছা এটাতে আসো এলিমেন্ট, এলিমেন্ট মানে হলো যদি তুমি চাও যে না এরকম এখান থেকে রেডিমেড না, এখান থেকে কোনো বৃত্ত নিবে, এই যে দেখো বৃত্ত কিন্তু এখানে আরো অনেক কিছু রয়ে গেছে, ঠিক আছে। এরকম এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনেরই আছে, এই যে
আইকন থেকে শুরু করে এই যে এগুলো এখান থেকে আমরা নিতে পারি। এই যে আমার এখানে লগো আছে, এই যে, কিন্তু এগুলো প্রিমিয়াম, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইন আছে, ফটো আছে, এই যে গ্রাফিক্সের এই যে এগুলো নিতে পারো। তারপরে যে ফটো আছে, বুঝতে পারছো কি বলছি? যে এগুলো চাইলেও তুমি কি করতে পারবা, নিতে পারবা। কিন্তু যেগুলো দেখবা ফ্রি, যেমন এটা ফ্রি, এটা ইউজ করতে পারবা, এটা ফ্রি, এটা ইউজ করতে পারবা। এই চাই যে মুকুট আছে তো এটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এরপরে ভিডিও, কোনো যদি ভিডিও তুমি নিতে চাও এখানে, এগুলো ভিডিও মানে একটু নাড়াচাড়া করবে, মুভ করবে। তারপরে শেপ আছে, এখানে বিভিন্ন শেপ, এখানে কোনো শেপ নাই, লগোর ভিতরে কোনো শেপ দেওয়া যাবে না। অডিও, সাউন্ড নিতে চাও, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, আমাদের লগোর জন্য এইটুকুই দরকার, ঠিক আছে। এখন মনে করো তোমার লগোটা এখানে কমপ্লিট। এখন তোমাকে এটা কি করতে হবে, আউটপুট দিতে হবে। তাহলে তুমি এইগুলোরে ডিলিট করে দাও, পেজ তো দরকার নাই আমাদের, এটা আমাদের দরকার নাই, এই আমাদের পুরো একটাই রয়ে গেল, ঠিক আছে। এখন আমার ডিজাইন কি কমপ্লিট। এখন আমাকে এটা এখান থেকে কি করতে হবে, সরাইতে হবে। তো সরাইতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। তো তুমি কি করবে, শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করার পর এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবো। করার পরে এবার দেখো কোন মুডে নিবা, পিএনজি মুডে নিবা না জেপিজি মুডে নিবা। মনে রাখবা লগো যেহেতু কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই, দ্যাটস ওয়াই এটা সবসময় নিবা হচ্ছে পিএনজি, মানে লগো অলওয়েজ মনে রাখবা পিএনজি মুডে নিবা, বুঝতে পারছো? আচ্ছা, এখন সমস্যা একটা দেখবে যে ট্রান্সপারেন্স তো আমি দিছি কিন্তু এটা আসবে না, তো প্রোতে আসবে। তো ট্রান্সপারেন্স আসার দরকার নাই, আমি এটাকে একটু সাইজটা 500 দিচ্ছি, আসলে লগোর সাইজ 500 হয়, এটা বাড়ানোর কোনো কিছুই নাই, ঠিক আছে। এটা না বাড়াইলেও চলে। তাহলে তুমি এটা ঠিক করলা। এবার কি করবা, তুমি এখানে ডাউনলোড করবা, এই ডাউনলোডে ক্লিক করবা। এই যে দেখো ডাউনলোডের প্রসেসিং হইতে আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন ক্লিক দিলে এই যে কোথায় সেভ করবো, ধরো ডেস্কটপে, এই ডেস্কটপে দিলাম। এইখানে ধরো আমরা নাম দিলাম একটা নাসা শপস লগো, ঠিক আছে। এবার সেভ হয়ে গেল। এবার মিনিমাইজ করে দাও, এই যে নাসা, এই হলো তোমার লগো। এখন তোমার এই তো সাদা তো চলে আসছে, সাদা চলে আসছে না, সাদা কি তোমার দরকার? এখন তুমি কি করবা, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড তোমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, বুঝতে পারছো কি বলছি? তো ওইটার জন্য তুমি কি করবা, গুগলের হেল্প নিবা। যেহেতু তুমি আপাতত পারতাছো না, এর জন্য আমি গুগলের হেল্প নিয়ে দেখাবো। বিজি রিমুভ, দেখছো, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এবার যাও, এই একটা ওয়েবসাইটে গেলাম, এই এবার কি বলছে, আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করো, এটা দেখাও, ওপেন করো। কত সহজ সিস্টেম বের হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সাইড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। এই যে হয়েছে। এবার সাইজ টাইজ সব ঠিক আছে, সিলেক্ট ফটো সব ঠিক আছে। যদি চাও এই যে কোথা থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারো ওদের এখানে, তো আমাদের দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। যে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, করছে। এবার আমরা যা শুধু কি করবো, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোড ইয়া করতে হবে না, পিএনজি পেস্ট, ওকে, ব্লাউটার ঠিক আছে, ডাউনলোড। কন্টিনিউ গুগলে দিয়ে দাও। ডাউনলোড করতে হলে এদের কি হতে হবে, রেজিস্টার্ড মেম্বার হতে হবে। আগে ছিল এরকম করে না, আছে আরো সাইট আছে, যে সাইটে তুমি ইয়া ছাড়াই নিতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এখন আবার কি টাকা পয়সার কথা বলতে? আচ্ছা, ফ্রি ট্রায়াল, ভেরি সাইট। আচ্ছা, দেখি না, এরকম অনেক আছে, সাইট আছে, সাইডের অভাব নেই, সাইডের অভাব নেই, প্রচুর সাইট আছে। এই যে ফটোশপে নিজেদের সাইডেই আছে, সাইডের অভাব নেই। তুমি ওই যে খুঁজে রেজিস্ট্রেশন করেই করতে হবে, এবং কোনো কথা নেই।
ডাউনলোড করার অনেক সাইট পাইবে, অনেক অপশন পাইবে, কোনো টেনশনের কিছু নেই। বুঝে গেল? এবার এনে ধরো নাসাস লগো শপ, এটার নাম দিলাম 2, সেভ করো। এখন দেখো দুটোর ভিতরে পার্থক্য দেখছো? এই যে দেখো এটা সাদা আছে, কিন্তু এটা সাদা আছে না, তার মানে এটা কোনো, বুঝতে পারছো কি বলছি? আর তুমি যদি চাইতা তাহলে কি করতে পারতো, ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতো। ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও সোজা, আমি একটু দেখাই দিই। প্রথমে তোমার ফটোশপ হইতে হবে, ফটোশপ থাকতে হবে, এই যে ফটোশপ, এই ফটোশপ থাকতে হবে। ফটোশপটা তোমার কি করতে হবে, পিসিতে ইনস্টল থাকতে হবে। বুঝতে পারছো কি বলছি? এটা যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ সো ইজি, কিছুই না। তুমি যদি একটা টুলসের কাজ পারো তাইলেই হবে, একটা টুলসের কাজ করলেই হয়ে যাবে। দেখো আমি দেখাই দিচ্ছি। সময় লাগে, পিসিতে এসএসডি স্টোরটা লাগাই নাই তো ল্যাপটপে, এর জন্য একটু স্লো। আচ্ছা এবার কি করব, আমরা ফাইলে গিয়ে আমাদের যে ইমেজটা আছে ইমেজটা ওপেন করব। এটা এমএস ওয়ার্ডের মতোই, ফাইলে যাইবা, ওপেনে ক্লিক করবা, হ্যাঁ ডেস্কটপ, আর এটা হচ্ছে আমরা এই এটা নিলাম। আমি সবসময় আপডেটেড সফটওয়্যার ইউজ করি। এবার কি করবা, এই যে এখান থেকে এই টুলটা নেবা, এই যে ম্যাগনেটিক ওয়ান নিয়ে খালি একটা ক্লিক করবা, কিবোর্ড থেকে ডিলিট শেষ ব্যাকগ্রাউন্ড। যদি চাও এটাও ডিলিট করবা, এখানে একটা ক্লিক করবা, ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে এই ডেডো বন্ধ করবা। আর যদি ডেডো থাকেও কিচ্ছু আসবে যাবে না। তারপরে এখানে যাইবা, যদি চাও যে এই যে দেখো এখানে একটু কম এখানে একটু বেশি না, এটা একটু ই করবা, তাহলে এই মুভ টুল নিবে, এটা বলে মুভ টুল, নিয়ে জাস্ট এটাকে ধরে এরকম আনবে। বুঝতে পারছো? এবার কি করবো, ফাইলে যাইবা, সেভ অ্যাজ এ কপি। এবার এখান থেকে যে পিএনজি চুজ করবা, যদি না থাকে এখানে ক্লিক করে পিএনজি চুজ করবা, দিয়ে নাম দিবা, নাম দিয়ে সেভে ক্লিক করবা, ওকে হয়ে গেল। হ্যাঁ বুঝে গেল কিভাবে তোমার, এই যে দেখো কিভাবে তোমার ফটোশপে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, বুঝতে পারছো? এখন এটা এক কালারের ব্যাকগ্রাউন্ড ছিল দেখা ইজিলি আমরা রিমুভ করতে পারছি, কিন্তু যদি মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আস্তে 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 বুঝা গেল? তাহলে আজকে বাড়ির কাজ কি? আজকে বাড়ির কাজ হলো সবাই ক্যানভা দিয়ে একটা লগো ডিজাইন করে আমাকে আমাদের গ্রুপে দিয়ে দিবে। বুঝা গেল? ওকে ঠিক আছে, যে কোনো লগো তোমার মন যেরকম চায় ওইরকম করেই একটা লগো ডিজাইন করবে। দরকার হয় তুমি মনে করো তোমার নিজের একটা মানে একটা কোম্পানি মাথা ইমেজিং করো, করে তুমি ডিজাইন করো। বুঝে গেল কথা? ঠিক আছে, তাহলে এটা করে আমাকে বাড়িতে দেখায় দাও। কালকে আমরা দেখবো হচ্ছে গিয়ে পোস্টার, ব্যানার, ফেসবুকের জন্য কিভাবে কি বলে এটা, ফেসবুকের কি বলে ফিচার পোস্ট বা পোস্টার ইমেজ, এগুলো কিভাবে বানাইতে হয় এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আরেকদিন দেখবো হচ্ছে এডিটিং, ভিডিও এডিটিং। ঠিক আছে, তাহলে আরো 2টা ক্লাস হবে ক্যানভার উপর। বুঝতে পারছো কি বলছি? ওকে ঠিক আছে, তাহলে এটা এখানে রাখি আজকে। বুঝতে পারছো? খুব ইজি না, কঠিন কিন্তু কিছু না। ঠিক আছে, আর হচ্ছে তোমরা আরো যদি পুরো, আমি তো তোমাদের মেন কাজ বললাম, আরো যদি অ্যাডভান্স করতে চাও
ইউটিউব ঘাটবা, অনলাইন ঘাটবা, তোমরা তো অনলাইন ঘাটো না আসলে, ইউটিউব ঘাটবা, অনলাইন ঘাটবা, দেখবা আরো প্রচুর পরিমাণে রিসোর্স আছে, বুঝতে পারছো, শিখতে পারবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে।